হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে শেয়ার করছি ব্রেড বান তৈরির একটি রেসিপি। তো আজকে রোজ ব্রেড বান কিভাবে তৈরি করতে হয় তার একটি পুরো রেসিপি আমি শেয়ার করছি। তো চলুন দেরি না করে এর প্রস্তুত প্রণালীটা দেখে নেওয়া যাক। তো প্রথমে ব্রেড তৈরির জন্য খামির তৈরি করে নিচ্ছি। আর এর জন্য একটি বাটিতে হালকা গরম পানি নিয়েছি হাফ কাপ পরিমাণ। আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 5 চা চামচ চিনি। তো চিনিটা চামচ দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে নিব একেবারে পানির সাথে। তো চিনিটা যখন পুরোপুরি মিশে যাবে আর এই পানিটা আঙ্গুল দিয়ে সহ্য করা যায় এরকম গরম হতে হবে, একদমই হালকা কুসুম গরম হতে হবে। বেশি গরম পানি দিলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ না হয়ে ইস্টটা মরে যাবে। তো এখানে আমি 1.5 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। ইস্ট দিয়ে এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ। আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। আর এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি 3 চা চামচ পরিমাণ। আর এরপরে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো হাতের সাহায্যে মেখে মেখে আমি একটি আঠালো এবং নরম ডো তৈরি করে নিচ্ছি। তো এই অবস্থায় আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আবারও ভালোভাবে হাতের সাহায্যে মথে নিচ্ছি। তো এই ডোটা খুব বেশি শক্ত করা যাবে না, তাহলে ব্রেডটা শক্ত হবে। একটু নরম নরম আঠালো টাইপের একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এখন এই ডোটা রেস্টে রেখে দিচ্ছি। তো ডোটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। ডোটা কিছুটা ফুলে উঠেছে। এই অবস্থায় আমি আবারও 2-1 মিনিট একটু মথে নিচ্ছি। আর এভাবে ছোট ছোট করে আমি 5 থেকে 6টি ভাগে আমি ভাগ করে নিয়েছি। তো প্রথমে একটি ভাগ নিয়ে আমি এভাবে গোল করে রুটির মতো শেপ করে বেলে নিচ্ছি। 1/2 ইঞ্চি পুরু করে রুটিটা বেলতে হবে। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলা যাবে না। নরমাল নান রুটির জন্য আমরা যেরকম একটু মোটা করে রুটি বেলে থাকি ঠিক সেরকম ভাবে রুটিটা বেলেছি। তারপর এই 3 কোনা রুটির টুকরোগুলো এভাবে সিরিয়াল করে একটার উপরে একটা বসিয়ে নিয়েছি। মাঝখান থেকে হালকা আঙ্গুলের সাহায্যে প্রেস করে নিচ্ছি। আর তারপরে একটি ছুরি বা পিজা কাটারের সাহায্যে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। আর তারপরে ঠিক এক সাইড থেকে এভাবে মুড়িয়ে নিলেই গোলাপের একটা শেপ তৈরি হয়ে আসবে। তো একটু কষ্ট করে দেখে বুঝে নিতে হবে কিভাবে তৈরি করছি। এক সাইড থেকে মুড়িয়ে নিয়ে তারপরে অন্য সাইডটাও আমি একইভাবে মুড়িয়ে একটি রোজ ব্রেড বান তৈরি করে নিয়েছি। তো এখন একটি প্লেটে আমি তেল ব্রাশ করে এই বানটি রেখে দিচ্ছি। তো আমি একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমার 6টি রোজ ব্রেড তৈরি হয়েছে। এখন একটি ডিমের কুসুম আমি এভাবে একটি ব্রাশের সাহায্যে উপর থেকে ব্রাশ করে দিচ্ছি। এতে করে খুব সুন্দর একটি ব্রাউন কালার আসবে। তো কুসুমটা ব্রাশ করা হয়ে গেলে এখানে আমি কিছু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। তো চুলায় বেক করতে চাইলে এভাবে করে চুলায় 30 থেকে 40 মিনিটের মতো বেক করে নিলেই হবে, চুলার আঁচ মিডিয়ামে রেখে। আর ওভেনে বেক করতে চাইলে 170 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 থেকে 25 মিনিট বেক করলেই তৈরি হয়ে যাবে রোজ ব্রেড বান। তো দেখতে পাচ্ছেন উপর থেকে অনেক সুন্দর একটা কালার এসেছে। একটা ব্রেড আমি একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি।
ভেতরটা কতটা সফট হয়েছে। তো এই রোজ ব্রেড বানের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।